সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে চিন্তা না করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। ভারতে মুসলিমরা নির্যাতিত হলেও বাংলাদেশের মানুষ কখনো তা নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু ভারত ঠিক উল্টোটা করছে বলেও অভিযোগ করেন আমির খসরু। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার লক্ষ্যে নাগরিক সমাজ ও গণতন্ত্র মনা সকল রাজনৈতিক দলের মধ্যে সংগ্রাম জরুরি। গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। আরো সরকারকে বলবো, গণহত্যার আসামি লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, তাকে নিয়ে বেশি খেলবেন না। হাসিনাকে নিয়ে যদি বেশি খেলেন। কাউন্সিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে কিছু ধর্মীয় ইস্যু থাকলেও এটিকে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি, এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? ওখানে যখন ওই গোরক্ষার জন্য যখন এই ৩০-৪০ জনকে হত্যা করা হয়, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত ভোট দেওয়ার দাবি জানান আমির খসরু। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার ৩১ দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। মতভেদ থাকায় অতীতে যে ক্ষতি হয়েছে তা পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।